আমরা তো আমাদের লাইফে ভাইয়া কোনো ফেয়ার ইলেকশনে ভোট দিতে পারি নাই। সো আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ আসতে যাচ্ছে ২০২৬-এর এই ইলেকশন। এই ইলেকশনটাকে ভাই আপনি কিভাবে দেখছেন? জনজীবনে এটার গুরুত্বটা কতটুকু আ প্রভাব ফেলবে আরকি ভাইয়া? হ্যাঁ, এটা আসলে খুব একটা ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন যে আগামী ইলেকশনটার গুরুত্ব আসলে কতটুকু? ২০২৬ এর ইলেকশনটা হচ্ছে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ক্রুশাল ইলেকশন বলতে পারেন। এটার কারণ হচ্ছে প্রথমত হচ্ছে মানে দেখেন, প্রথমত হচ্ছে যে এটা জুলাই অভ্যুত্থানের পর প্রথম ইলেকশন। আর জুলাই অভ্যুত্থানের আগে দেখেন আওয়ামী লীগ পরপর ৩ টা ইলেকশন করছে। ৩ টা ইলেকশনেই মানুষ একটা তো ভোট দিতে পারে নাই। হুম, সো হুম। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে স্বাভাবিকভাবেই মানুষ দেখা যাচ্ছে ১৭ বছর ভোট দিতে পারে না। তাদের আর বাংলাদেশের মানুষের ভোটের প্রতি আলাদা একটা আমেজ। ২০০৮ এর ইলেকশনটা নিয়েও কিন্তু ভাইয়া ইদানিং কথা উঠেছে হ্যাঁ, এবং ওইটা আমরা আগে থেকে ধরে কথা নিলাম। ছিল ওকে ফাইন। হ্যাঁ। এবং রিসেন্টলি তো সরকারের তরফ থেকেও বলা হচ্ছে যে এটা তো ব্যাপক রিগিং করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপরেও আমি ধরে নিলাম ওইটা তার মানে ঠিক আছে। আমাদের ওইটা লাইফে তো যত ভোট দেখেছি হ্যাঁ, সবই সবগুলাই রিগড। রিগিং। সো হ্যাঁ। কিন্তু আপনি এই ৩ টা ইলেকশন তো একদম মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নাই। তো আর বাংলাদেশে কিন্তু মানে ভোটিংটা অনেকটা মানুষের জীবনে অনেকটাই কি বলে কালচারের অংশ যে মানুষের হুম। একটা উৎসবের মতোই। যে হুম। ৫ বছর পর, পর একটা ভোট আসবে, সেটাতে মানুষ ভোট দেবে, এটা মানুষ একটা অনুষ্ঠানের মতো। তো মানুষ এই জিনিসটা থেকে ১৭ বছর বঞ্চিত হইছে। তো এইজন্যে প্রথমবারের মতো আসছে যে তারা নির্বিঘ্নে ভোট দেবে, এটা একটা কারণ যে এই ভোট নিয়ে বেশি আগ্রহ। সেকেন্ড, আগের যে ভোটগুলা বা হাসিনা সরকারের যে ছিল এখানে একটা আমাদের পার্শ্ববর্তী দেশের একটা বিশাল একটা প্রভাব ছিল। হুম। সো এবং জুলাই অভ্যুত্থানটা হইছে কিন্তু শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে না। ট্রু। জুলাই অভ্যুত্থানটা কিন্তু হইছে আমাদের পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধেই। ঠিক আছে? যেখানে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে। আধিপত্য পার্শ্ববর্তী দেশে আধিপত্যবাদ। কারণ রাইট। আমরা শুধু আধিপত্যবাদ বললে বুঝায় যে হ্যাঁ, আর আধিপত্যবাদটা কি? আমাদের চারপাশেই তো একটা দেশ, ৩ পাশেই তো একটা দেশ। অপর পাশে আছে মায়ানমার। সো মায়ানমার তো এসে বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব খাটাচ্ছে না। তার মানে আধিপত্য না বলে ওই দেশের নামটা বলাটাই ভালো। ঠিক আছে? ট্রু। সো এই একটা জিনিস যে এটা একটা মেইন কারণ। যেহেতু এই দেশের মানে বিপক্ষে অ্যাকচুয়ালি জুলাই অভ্যুত্থানটা হইছে যে আওয়ামী লীগ শুধু ওনলি আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান হয় নাই। কেউ যদি বলে শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান হইছে, তাহলে এর চেয়ে ডাহা মিথ্যা কথা আর হইতে পারে না। আওয়ামী এটা লীগ ওই হচ্ছে নেক্সাসের একটা অংশ ছিল, হ্যাঁ, ছোট একটা অংশ। ওই অ্যাকচুয়ালি ওই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, পুরা হুম। এস্টাবলিশমেন্ট বিরুদ্ধেই হচ্ছে অ্যাকচুয়ালি জুলাই অভ্যুত্থান। আপনি ওই সময় স্লোগানগুলা দেখেন, স্লোগানগুলা কি ছিল? ঢাকা না দিল্লি। ঠিক আছে? কারণ ও জানতো যে আমরা ঢাকাতে থাকলেও আসলে আমাদের ঢাকা অকুপাইড বাই দিল্লি। সো হুম। আমাদেরকে ওই দিল্লি দেখে আমাদেরকে ঢাকাকে মুক্ত করতে হবে। এটাই তো ছিল ট্রু। আমাদের জুলাই আন্দোলনের মূল থিম। রাইট। সো এখন ঠিক আছে ফাইন, আমরা তো মুক্ত হইলাম, সাময়িকভাবে মুক্ত হইলাম। আসলে কতটুকু মুক্ত হইছি এটা ডিফাইন করবে হচ্ছে আগামী ইলেকশনটা। এই ঠিক আছে? ২৬ এর ইলেকশন। হ্যাঁ, ২৬ ইলেকশনটা, বাট অলরেডি আমরা যা দেখতেছি অ্যাক্টিভিজম বা নিউজ-টিউজ যা দেখতেছি, সবদিকে মনে হচ্ছে যে হ্যাঁ, ওই আমরা ঢাকা না দিল্লি যতই বলি, বাট দিল্লি কিন্তু আবার ঢাকাকে অকুপাই করার জন্য সর্বাত্মক চেষ্টা। স্লোগানেই সীমাবদ্ধ আছে কিন্তু বাস্তবে আসলে হ্যাঁ, খুব বেশি যে আমরা হ্যাঁ, স্বাধীন এইজন্য হয়েছি। বললাম। তারপরেও এখনো বোঝা যাচ্ছে না হুম। যে তারপরেও কিন্তু ওরা মনে করেন যে পরাজিত হইলেও, মনে করেন ৫ই আগস্ট পরাজিত হইছে। তারপরেও কিন্তু তারা থেমে নাই। তারা কিন্তু আবার তাদের ওই কন্ট্রোল রিগেইন করার জন্য কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। ঠিক আছে? ট্রু। সো এইজন্যে এটা একটা মেজর ফ্যাক্টর। তো ২ টা মেজর ফ্যাক্টর বললাম। একটা হচ্ছে যে সাধারণ মানুষের যেমন ভোট নিয়ে যেমন একটা ফেস্টিভিটি। হ্যাঁ, ফেস্টিভিটি থাকে বা হুম। যে ফেস্টিভাল একটা আমেজ থাকে, এই জিনিসটা। আরেকটা হচ্ছে যে যেটা বললাম যে আধিপত্যবাদের বিরুদ্ধে, এই ২ টা। আরেকটা হচ্ছে যে দেখেন নরমালি মনে করেন যে কিন্তু ভাই তার আগে হুম, যদি সেকেন্ড পয়েন্টটা, আমরা হুম। কি ভোট দিয়েই আধিপত্যবাদ নামক এই যে মনস্টার, এটাকে কি পরাজিত করতে পারবো? বা আসলে এই আধিপত্যবাদ আমাদের সামনে যে এই ২-৩ টা অপশন, এরা কি আধিপত্যবাদের বিরুদ্ধে ভূমিকা রাখতে পারবে? আচ্ছা, এটা আমি এটা আসতেছি। আমি হুম। থার্ড ইয়েটা বলি যে কেন হুম, এই হুম। ইলেকশনটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে যে মনে করেন যে জুলাই আগের যে অভ্যুত্থানটা দেখেন যে আপনার ৯০ এর এরশাদের বিরুদ্ধে যে অভ্যুত্থান হইলো বা ৬৯ এর গণঅভ্যুত্থান, ওগুলোতে আসলে কতজন লোক মারা গেছে? আমি ৬৯ এ কতজন লোক মারা গেছে আমি জানি না। বাট ৯০ এ মনে হয় কত সর্বোচ্চ ২০ জনও মনে হয় মারে নাই। তারপরে কিন্তু শাসকদের পতন হয়ে গেছে। বাট এই অভ্যুত্থানে কি হইলো? এই অভ্যুত্থানে কিন্তু আপনি দেখেন লিস্টেডেই প্রায় কত ১৫০০ র মতো। ১৬০০। এর মাঝে কয়েকদিন আগে গণকবর একটা পাবলিশ হইছে। সেখানে ২-৩০০ লাশ। তার মানে আপনি ধরেন যে ২,০০০ মানুষ এই অভ্যুত্থানে শহীদ হইছে। ৩০,০০০ পঙ্গু হইছে। এগুলো তো একদম পুরা লিস্টেড, ডকুমেন্টেড। হুম, হুম। সো এতগুলা মানুষ জীবন দিছে, এটা কিন্তু জাস্ট খালি সরকার পরিবর্তনের জন্য দেয় নাই। ট্রু। সরকার পরিবর্তনের জন্য এত মানুষ লাগে না তো। এত লাগে না। ঠিক আছে? মানুষ হুম। একটা পুরা একটা মনে করেন সোশ্যাল স্ট্রাকচার ভেঙে দেওয়ার জন্য। হুম। টোটালি একটা নিউ স্ট্রাকচার তারা চায়। কারণ আগে যে জুলুমের ভিতরে ছিল, জুলুম কি আগে তো একদম মনে করেন যে
প্রচন্ড রকম জুলুম সমাজের একদম স্তরে স্তরে কিন্তু পৌঁছে গেছিল। হুম। তো এই জন্যই তো মানুষ একদম প্রত্যেক সমাজের প্রত্যেক স্তরে মানুষ কিন্তু রাস্তায় নেমে আসছে। এই জন্যই তো আমরা হাসিনাকে হটাইতে পারছি, নাহলে হাসিনার মতো একটা মনস্টারকে হটানো কি এত সহজ কাজ ছিল, যেখানে তার এত বড় সেট আপ, মানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আর্মি থেকে শুরু করে এমন কোন সেট আপ, ইভেন আমলা, পলিটিক্যাল দল, আমলা, বিরোধী দলও। হ্যাঁ, সব জায়গায় তার সেট আপ সত্ত্বেও হুম। কিন্তু এটা একমাত্র পসিবল হয়েছে যে একদম সমাজের প্রতি স্তরের মানুষ যে জুলুমের শিকার হয়েছে এবং তারা এই জুলুম থেকে মুক্তি চায়, তারা রাস্তায় নেমে আসছিল। এই জন্যই কিন্তু এই মানে অভ্যুত্থানটা সফল হয়েছিল। সো এই জন্য তাদের তো একটা আকাঙ্ক্ষা আছে, যেই পরিবারগুলা মনে করেন জীবন দিল, 2000 মানুষ, 2000 পরিবার, তার বছর যেই পরিবারগুলার মানুষজন পঙ্গু হইল 30,000, তো ওদের একটা ইয়ে আছে না, ওরা কি জাস্ট খালি মানে একটা দল আওয়ামী লীগ চলে গেছে, অন্য একটা দল ক্ষমতায় আসবে, আসে আবার আগের মতো দেশ চালাবে, এই জন্য তো আর ওরা ইয়ে করে নাই, বা এই যে সাময়িক সরকার থেকে কিছু মানে সহযোগিতা পাচ্ছে, কিছু টাকা পাচ্ছে, ধরেন সেটা 10 লাখ টাকা পাচ্ছে, এই জন্য তো আর সে তার একটা পরিবারের সদস্যকে হারায় নাই, তাই না? হুম। সো তাদেরও একটা স্বপ্ন আছে। সো এই জন্যে এই 3টা কারণে হচ্ছে 2026 সালে ইলেকশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়।